আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব আমি কিভাবে রাইস আলাদা না রান্না করে একবারে কোনো ঝামেলা ছাড়াই ফ্রাইড রাইসটি রান্না করি। অনেকে আমার মতো আছেন যাদের রাইসটি আলাদা করে রান্না করে নিতে একটু ঝামেলা লাগে। আজকের রেসিপিটি তাদের জন্য। এই জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে 2টা ডিম দিয়ে তাতে লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ডিমটিকে নাড়িয়ে নেব। ডিমটিকে খুব ভালোভাবে নাড়ানো হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রাখব। তারপরে এ পর্যায়ে দিয়ে দেব সেই একই কড়াইতে ঘি এবং সয়াবিন তেল। এবার এর ভিতর দিয়ে দেব রসুন কুচি এবং দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজর কুচি, বরবটি কুচি এবং কাঁচামরিচ কুচি। এবার এই সবজিগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সেই ভেজে রাখা ডিম। তারপরে খুব ভালোভাবে নাড়িয়ে এর ভিতর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটাকে দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, টমেটো সস এবং পরিমাণ মতো লবণ। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এবং সয়া সস। তারপরে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি। 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ পানি, এই হিসাবে পানিটা দিয়ে রাইস কুকারে চড়িয়ে দেব। রাইস কুকারের হলুদ বাতি জ্বলা পর্যন্ত রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ফ্রাইড রাইস। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।